ভিডিওতে দেখলেন হিজবুত তাওহীদের একজন কর্মী আলেম ওলামাদের সামনে যে বেফাস মন্তব্য করলেন তা অত্যন্ত দুঃখজনক এবং তার এই হিম্মত স্পর্ধা সে কোত্থেকে পেল এটা আমাদের জানা নাই। সকল ওলামাদের এগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত। কোরআনের বিনিময় নেওয়ার ব্যাপারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি হকদার। খুনি হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিলেন, সাহাবীদের হত্যাকারী ছিলেন, তথাপিও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের ইমামতির জন্য 17,000 দিরহাম ওই সময় তার জন্য বেতন নির্ধারণ করে। আমরা বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছি, আপনার বেশ কিছু ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে, ব্যাপক ভাইরাল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি আলেমদেরকে কটাক্ষ করে কথা বলেছেন। আপনি একজন জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্ট, আপনি কিভাবে আলেমদের বিরুদ্ধে বলে? তারা তো কোরআন হাদিস সম্পর্কে অনেক ভালো জানেন, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে আপনি জানেন না, অথচ আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন। একজন আলেম মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, উনি আপনার বক্তব্যের বিপরীতে উনি উত্তর দিয়েছেন। সে উত্তরগুলো আপনি কিভাবে খণ্ডাবেন? সে ভিডিওতে শুরুতেই যে কথাটা আমার দিয়েছে কাটিং, সেখানে আমি বলছি আমি ধর্ম ব্যবসায়ী আলেমদের পিছনে নামাজ পড়বো না, যারা ধর্মের বিনিময় নিবে, বেতনভুক্ত ইমামতি করবে, তাদের পিছনে আমি নামাজ পড়বো না। আমি আলেমদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তিনি বিভিন্ন যুক্তি খণ্ডন করেছেন, হাদিস এনেছেন, যুক্তি এনেছেন, তর্ক এনেছেন, ঠিক আছে, আমি এটা সাপোর্ট করি। ইসলাম যুক্তির ধর্ম, বুদ্ধির ধর্ম, ঠিক আছে। কিন্তু একটা বিষয় আপনাকে বুঝতে হবে এখানে, ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি হলো আল কোরআন। আল্লাহ যেমন এক মৌলিক, রসুল যেমন এক মৌলিক, ঠিক এমন একটি বিষয় হলো কোরআন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার প্রায় 300, 250, 300 বছর পর থেকে হাদিস সংকলন শুরু হয়েছে। তখন হাদিসগুলোর ভিতরে অনেক জাল হাদিস, দাইফ হাদিস, বিভিন্ন রকমের হাদিসের ক্যাটাগরি হয়েছে। তো আমরা কিভাবে বুঝবো কোন হাদিসটা সঠিক, কোন হাদিসটা ভুল? আমরা খুব সহজেই বুঝতে পারি কোন হাদিস সঠিক নাকি ভুল। সেটা হলো কোরআনের মানদণ্ডে যেটা সঠিক হবে সেটা সঠিক, কোরআনের মানদণ্ডে যেটা ভুল হবে সেটা ভুল। আমরা কোরআন দিয়ে হাদিস জাস্টিফাই করব। হাদিস দিয়ে কি কোরআন জাস্টিফাই করা যায়? যায় না। তো এখন তিনি যেই কাজটা করেছেন, তিনি করেছেন কি হাদিস দিয়ে কোরআনকে জাস্টিফাই করেছেন, এবং তিনি যেই খোরা যুক্তিগুলো দিয়েছেন সেই যুক্তিগুলোর বিপরীতে আমার আজকে কিছু কথা থাকবে। নিউজ ভিউকে আমি ধন্যবাদের জন্য জানাতে চাই, তিনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তিনি প্রথমে যে কথাটা বলেছেন যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, সূরা বাকারার 174 নম্বর আয়াত, এগুলো হলো শুধুমাত্র নবী রাসূলদের জন্য এই আয়াতগুলো প্রযোজ্য, ঠিক আছে। ওই বিধর্মীদের যখন দাওয়াত দিবে তখন নবী রাসূলরা কোনো টাকা পয়সা নিতে পারবেন না, ঠিক আছে। এটা শুধু নবী রাসূলদের জন্য প্রযোজ্য। আমরা এটা ঢালাও ভাবে সবার জন্য প্রচার করে দিতে পারি না। অথচ সূরা বাকারার তিনি যে 174 নম্বর আয়াত পড়ে শুনালেন, তার ঠিক আগের আয়াতে আল্লাহ কি বললেন? তার ঠিক আগের আয়াতে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি হারাম করেছি মৃত জন্তু, রক্ত, শূকর এবং আল্লাহর নাম ব্যতীত জবেহকৃত অন্য সকল প্রাণী। কিন্তু যদি কেউ অনন্যপায়ী হয় এবং সীমালঙ্ঘনকারী না হয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। অর্থাৎ কেউ যদি ক্ষুধার তাড়নায় অভুক্ত থেকে কিছু পাইতেছে না, জীবন বাঁচানো ফরজ, এই জন্য খায়, শুকরের মাংস খায়, আল্লাহ ক্ষমা করবেন যদি সে সীমালঙ্ঘনকারী না হয়। এবং তার পরবর্তী আয়াত 174 নম্বর আয়াত আল্লাহ কি বললেন দেখেন, সেখানে আল্লাহ সরাসরি বললেন, যাহারা আমার অবতীর্ণ আয়াত গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের উদরে আগুন ব্যতীত কিছুই পড়ল না। তাহলে এখানে দেখেন একটা লক্ষ্য করার বিষয় আছে, কিন্তু 173 নম্বর আয়াতে আল্লাহ শুকরের মাংস এবং হারাম জিনিসগুলোও খাওয়া ছাড় দিয়েছেন, কিন্তু কিন্তু ধর্মের বিনিময় নেওয়া এটা আল্লাহ কোনো অবস্থাতেই হালাল করেন নাই। এবং এটা কি শুধুমাত্র নবী রাসূলদের জন্য আয়াত? এই আয়াত যদি শুধু নবী রাসূলদের জন্য হয়, তাহলে হারামের আয়াত কি শুধু নবী রাসূলদের জন্য? না, হারামের আয়াত তো শুধু নবী রাসূলদের জন্য না। ঠিক একইভাবে ধর্মের বিনিময় নেওয়া এটাও আসলে শুধুমাত্র নবী রাসূলদের জন্য না। এবং তার যুক্তিতে কিন্তু সেই আটকা পড়ে। তার পরবর্তীতে তিনি একটা হাদিসের কথা বললেন, ওই হাদিসে এক সাহাবা ঝাড়ফুঁক করে কিছু একটা সম্পদ নিলেন, ওটার বিনিময়ে রসুল নিলেন, এবং তিনি বললেন যে রসুল ধর্মের বিনিময় নিছেন, ঠিক আছে। তো তার কথাই তো সে আটকে গেল। সে একবার বললো নবী রাসূলদের জন্য ধর্মের বিনিময় নেওয়া হারাম, তারপরে তিনি আবার প্রমাণ করে দিলেন যে রসুল এই ধর্মের বিনিময় নিচ্ছেন। নাউজুবিল্লাহ, রসুল কখনো ধর্মের ব্যবসা করে নাই। প্রত্যেকটা নবী রাসূল একই কথা বলছেন, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে, আমরা তোমাদের নিকট কোনো ইহকালীন বিনিময় প্রত্যাশা করি না। এটা শুধু রসুল না, আপনি প্রত্যেকটা নবী রাসূলের জীবনী দেখেন, প্রত্যেকটা নবী রাসূল, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নবী রাসূলের জীবনে একই কথা কমন ছিল, সেটা হলো আমরা কোনো বিনিময় প্রত্যাশা করি না। এখন আপনি যে কথা বলছেন যে রসুল ধর্ম ব্যবসায়ী, রসুল ধর্মের বিনিময় নিছেন, রীতিমতো আপনি রসুলকে ধর্মের ব্যবসায়ী বানাই দিয়েছেন, এই কথা তো মিয়া আমি না, শত শত আলেম আপনাকে এই কথায় চ্যালেঞ্জ দিবে যে আপনি এটা ভুল বলছেন। এখন আসেন, এখন তিনি যে রসুলকে ধর্ম ব্যবসায়ী প্রমাণ করলেন, ধর্মের বিনিময় নিছেন এটা প্রমাণ করলেন, সেটা আমি আজকে খণ্ডাবো। আমার রসুল কখনো ধর্ম ব্যবসা করতে পারেন না, নাউজুবিল্লাহ। ধর্মের ব্যবসা বা ধর্মের ব্যবসাটা কি আসলে?
সেটা হলো ধর্মের কোনো একটা বিষয় শিক্ষা দিয়ে সেটার বিনিময়ে টাকা নেওয়া, ধর্মের কোনো একটা কাজ করে সেটার বিনিময় নেওয়া। ঠিক আছে, আপনি ওয়াজের মঞ্চে গিয়ে রসুলের বাণী বলে, রসুলের ইতিহাস বলে টাকা নিবেন, এটা হলো ধর্ম ব্যবসা। আপনি নামাজ পড়ে টাকা নিবেন, এটা হলো ধর্ম ব্যবসা। আপনি মুর্দা মাটি দিয়ে টাকা নিবেন, জানাজা পড়ে টাকা নিবেন, এটা হলো ধর্ম ব্যবসা। কিন্তু ওইখানে ঘটনাটা কি হয়েছিল? ওইখানে ঘটনাটা হয়েছিল যে এক সাহাবা তিনি একজনকে ঝাড়ফুঁক করে অসুস্থ রোগীকে সুস্থ করলেন। অসুস্থ রোগীকে সুস্থ করলেন, নাকি দিনের প্রচার করা নাকি একজন মানুষকে সেবা করা? একজন মানুষকে সেবা করার কারণে তাকে একটা হাদিয়া দেওয়া হয়েছে এবং সেই হাদিয়া থেকে একটা অংশ রসুল রাখলেন। ঠিক আছে, তাহলে এটা কি ধর্মের বিনিময় হলো? এবং তিনি কি বললেন, ওই যে হাজ্জাজ বিন ইউসুফ একজন মার্ডারার ছিলেন এবং তিনি সাহাবীদের অনেক ক্ষয়ক্ষতি করছেন, তো তাকে পর্যন্ত ভাতা দেওয়া হইতো নামাজের ইমামতির জন্য। কে বলছে আপনাকে তাকে নামাজের ইমামতির জন্য ভাতা দেওয়া হইতো? আপনার কাছে আমার ওপেন প্রশ্ন, তাকে নামাজের ইমামতির জন্য ভাতা দেওয়া হয়েছে, আপনি কোথায় পেলেন? হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন হেজাজের গভর্নর। হেজাজের গভর্নর থাকার কারণে তাকে রাষ্ট্রীয়ভাবে একজন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে তাকে ভাতা দেওয়া হয়েছে। আমি আমার বক্তব্যে বারবার বলে আসছি, একজন মসজিদে যিনি নামাজ পড়াবেন তিনি হলেন ইমাম, সমাজের নেতা। সমাজের নেতা যখন হবেন, প্রশাসনিক কর্মকর্তা হবেন, তখন তো তাদের জন্য বেতন নেওয়া বৈধ। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে সমাজের যিনি নেতা থাকবেন, নামাজেরও তিনি নেতা হবেন, তখন একজন সাধারণ মুজাহিদের সমান ভাতা তিনি পাবেন। সাধারণ মুজাহিদের চেয়ে বেশিও না, সাধারণ মুজাহিদের চেয়ে কমও না। তিনি একজন রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে এই বেতনটা নিয়েছেন এবং যেহেতু তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা এবং ওই এলাকার গভর্নর, তাহলে তার দায়িত্ব সেখানে গিয়ে নামাজ পড়ানো। এখন আমাদের নামাজের নেতা একজন, আমাদের সমাজের নেতা একজন, এখন বসে বসে মসজিদ কমিটি থেকে বেতন নিয়ে তারাই বেতনকে হালাল করতেছে। এখন আমার কথা হলো যে আপনারা আসেন, এবার ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, ইসলামিক খলিফার আন্ডারে আপনারা মনোনীত হন একজন নেতা হিসাবে, একটা এলাকার গভর্নর হিসাবে, সেই এলাকার উন্নয়নমূলক কার্যক্রম করেন এবং তখন আপনাকে যখন এলাকার মানুষ নেতা বইলা মাইনা নিবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার কথায় বিচার আচার সবকিছু চলবে, তখন আপনাকে একটা স্যালারি সামান্য পরিমাণের সংসার চালানোর জন্য দেওয়া হবে। ওইটা হলে আপনারা আলেমদের প্রকৃত মর্যাদা পাবেন, ওইটা হলে আপনি এলাকার যে ইমাম আছেন সেটার প্রকৃত মর্যাদা পাবেন। আর আপনি হাদিস দিচ্ছেন, এবার আমি হাদিস দিই আপনাকে। আমি আপনার এই যে আজকে দলিল নিয়ে আসছি, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু, আবু দাউদ 4th খণ্ড, হাদিস নং 3381, সুনানে আবি দাউদ, ইসলামী ফাউন্ডেশনের থেকে প্রকাশিত। এটাতে উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বলেন যে আমি কিছু সাহাবাকে কোরআন শিক্ষা দিয়ে একটি ধনুক উপহার পাইছি। তখন আমি ভাবলাম ধনুকটা নেওয়ার পর যে এটা তো আমি জেহাদের কাজে ব্যবহার করবো, ব্যক্তিগত কাজে তো আর ব্যবহার করবো না। তো আমি তারপরও রসুলের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে আসলে এই ধনুকটা নেওয়া কি জায়েজ হবে কি হবে না, যেহেতু ধর্মের শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ নাই বা কোনো গ্রুপ হাদিয়া গ্রহণ জায়েজ নাই। তো তখন রসুল বললেন, যদি তুমি জাহান্নামের বেরি গলায় পড়তে চাও তাইলে তুমি এটা গ্রহণ করো। দেখেন, এটা কিন্তু তার ব্যক্তিগত ভোগের জিনিস না। ঠিক আছে, ব্যক্তিগত ভোগের জিনিস হলে এক হিসাব, কিন্তু এটা কিন্তু ব্যক্তিগত ভোগের জিনিসই না, এটা দিয়ে সে ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে। সেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেস্ট্রিকশন কতটুকু দিলেন, বললেন যে জাহান্নামের বেরি গলায় পড়তে চাও তাইলে তুমি এটা নাও। তাহলে এখানে দেখেন, লক্ষ্য করার কিন্তু একটা বিষয় আছে, সাহাবারা মানে একটা ধনুক উপহার পাইছে, সেটাই রসুলের কাছে, মানে তার ভিতরে কি একটা তাড়না থাকলে রসুলের কাছে যাইতে হয়েছে। ধর্মের যদি বিনিময় নয় এত সুযোগ সুবিধা থাকতো, তাহলে তো তারা এটা উৎসুক হয়ে নিত, আরো রসুলকে জিজ্ঞাসার প্রয়োজন বোধই করতো না। সে জায়গায় এই জায়গায় থাকার পরে রসুল তো পরের কথা, রসুলের সাহাবাদের ভিতরে পর্যন্ত যে মানসিকতা ছিল না, তিনি রসুলকে বানাই দিলেন একজন ধর্ম ব্যবসায়ী। আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন তখন তাকে কি করা হলো, তখন তিনি যাচ্ছিলেন কাপড়ের ব্যবসা করতে, তখন উমর রাদিয়াল্লাহু আটকে বললেন যে আপনি কেন কাপড়ের ব্যবসা করতে, আপনি গভর্নর। তিনি বললেন আমার সংসার কিভাবে চলবে। তখন মজলিস শিশুরা বসে একজন মুজাহিদের সমান ভাতা তাকে নির্ধারণ করে দেওয়া হলো। এরপরে কি হলো, আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকালের আগে তিনি কাজীকে বললেন কত টাকা বেতন নিছি আমি এই পর্যন্ত, ওই পরিমাণ বেতনের সমপরিমাণ একটা জমি অনুদান করে গেলেন রাষ্ট্রকে, বললেন যে ওইটা বিক্রি করে আমার টাকা নিয়ে নাও। ঠিক আছে, তো কোথায় তারা বিনিময় নিল, বরং তো তার যেটা প্রাপ্য সেটাও সে নিল না। এবং এই খোলাফায়ে রাশিদিনের যারা ছিল তারা কি নামাজ পড়ানোর জন্য টাকা নিছে, রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগে টাকা নিছে? নেয় নাই। এখন আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনি যে এ ধরনের কথা বললেন যে আমরা জানি না, পড়ি না, বুঝি না, আন্দাজে এসে একটা কোরআনের ব্যাখ্যা করে দিলাম। এখন হ্যাঁ, ধরেন 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম আমি না বুঝে হয়তো কোরআনের ভুল ব্যাখ্যা করছি, কিন্তু আপনি তো মেয়ে জেনে শুনে ভুল ব্যাখ্যা করছেন। আপনারা তো পড়ছেন 110 বছর 20 বছর লাগায় আপনারা এই মাদ্রাসায় পড়ছেন, তো 10 বছর 20 বছর লাগায় মাদ্রাসায় পড়ে রসুলকে কেন আপনি ধর্ম ব্যবসায়ী বানাইলেন? যেই রসুল এর মৃত্যুর সময় আমরা দেখলাম রসুলের ঘরে কিছুই ছিল না, তার ব্যক্তিগত ব্যবহার্য কিছু জিনিস, যুদ্ধের জন্য ব্যবহার করার কিছু অস্ত্র, পোশাক, ঘোড়া, এগুলো ছিল, দুনিয়াবি কোনো সম্পদ ছিল না। সেই রসুলকে আপনি ধর্ম ব্যবসায়ী বানাই দিচ্ছেন।
আর আজকে যারা ধর্মের কথা বলে, আপনারা যারা ইমাম সাহেব বসে রয়েছেন, তারা হেলিকপ্টারে করে যান ইসলামের প্রচার করতে, কিসের সাথে কি? তো এখন আমার কথা হলো, আপনারা যে ধর্মের অপব্যাখ্যা করতেছেন, যখনই আমরা এই ধর্মের অপব্যাখ্যা তুলে ধরতেছি, আপনারা মানুষকে ভুল পথে প্রবাহিত করতেছেন এবং সাধারণ মানুষকে আপনারা জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। এবং এই কথাগুলা মানুষকে সচেতন করার জন্যই আমরা হিজবুত তৌহিদ কাজ করে যাচ্ছি সেই 1995 সাল থেকে। যে দেখেন, এই যে ধর্ম ব্যবসার ফাঁদে বই, এই ধর্ম ব্যবসার ফাঁদে বই, এই ধর্ম ব্যবসার ফাঁদে বই যখন থেকে বের হয়েছে, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটা বই। এই বইয়ে শতাধিক রেফারেন্স, কোরআন হাদিসের রেফারেন্স সহ আমরা এই বই লিখছি। ধর্মের সাথে যত কুকাণ্ড আকাম কুকাম আছে সব আমরা ফাঁস করছি এই বই। আপনাদের শুভঙ্করের ফাঁকি কোন জায়গায় সেটা আমরা তুলে ধরছি। এখন আপনারা আর কুল কিনারা না পেয়ে এখন কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা এগুলা করতেছেন। হ্যাঁ, আমি তো দেখছি আপনার কমেন্টে শত শত মানুষ আপনার বিরুদ্ধে কথা বলতেছে যে আপনি এই যে ভুল ব্যাখ্যা করতেছেন, যে সাধারণ মানুষ এখন জানে এই যে আমরা হিজবুত তৌহিদ কাজ করছি সেটার প্রমাণ। এই ধর্মের ফাঁদে বই আপনাদের যে ধর্ম ব্যবসা আছে সেটা খুব শীঘ্রই বন্ধ করে দিবে ইনশাল্লাহ। আর আমরা আসি, পথে থাকবো, পথে কথা হবে, দেখা হবে রাজপথে।